আর এবার আবারও বর্বরতার ছবি দেখাবো আপনাদের উত্তর দিনাজপুরের চোপড়া থেকে, যেখানে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে এমন অভিযোগ কিন্তু ধরা পড়েছে এবং এমন চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তরুণীকে রাস্তায় ফেলে লাঠি পেটা, আর দেখছেন সেখানে স্থানীয় লোকজন গণপিটুনি করছেন সেখানে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে বিক্রম। আবারও বর্বরতার চিত্র এবার চোপড়ার থেকে, অর্থাৎ উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই ঘটনা কেন, সূত্রপাত কোথা থেকে, কেন মারা হলো? দেখো গৌরব, একদমই তালিবালি শাসন। কিন্তু এক যুবক যুবতী তাদের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে জেরে সালিসি সভা বসেছিল চোপড়ার লক্ষ্মীপুর এলাকাতে। এবং সেই এলাকাতে যখন সালিসি সভা চলেন, একজন তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি তার নাম, তৃণমূল নেতা সেই গ্রামের, সে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই ভাইরাল ভিডিও রয়েছে, সেই ভাইরাল ভিডিওতে যে বাঁশের বেত দিয়ে কিন্তু বেতের জাতীয় দিয়ে কিন্তু একটা মারধর করছে মহিলাকে এবং পুরুষকে। এবং সেই এলাকাতে রীতিমতন সেই এলাকায় তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মহিলা এবং পুরুষ দুজনে কিন্তু শুক্রবার তাদেরকে এই ঘটনাটি ঘটে এবং তারপরে তারা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় থাকেন এবং মুখ খুলতে কিন্তু নারাজ করে দেওয়া হয় সেই এলাকার নেতাদের, বলে যে কোনো মুখ খোলা যাবে না। এবং এলাকাতেও কিন্তু কোনো লোক এই বিষয়ে কোনো কথা বলছে না। কিন্তু যে ভিডিও দেখা যাচ্ছে আমাদের ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়, সেই ভাইরাল ভিডিও কিন্তু স্পষ্ট যেভাবে সেই ওই তরুণীকে এবং তরুণকে মারছে, একদম নিষ্ক্রিয়ভাবে কিন্তু মারধর করা হচ্ছে। এক কথায় বলা যেতেই পারে যে তালিবানি শাসন চলছে কিন্তু চোপড়ার লক্ষ্মীপুর এলাকাতে। এবং ইতিমধ্যেই কিন্তু এই ভিডিও মোহাম্মদ সেলিম টুইট করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন টুইট করে। এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও এই ভিডিও ইতিমধ্যেই কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সেই ভিডিওটিকে দেখছে, সত্যতা যাচাই করছে এই ভিডিওর এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। গৌরব, কিন্তু বিক্রম, এই ধামাচাপা দেওয়ার কেন চেষ্টা চলছে বারংবার? যেখানে দেখা যাচ্ছে একাংশ লোক দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে মাত্র কয়েকজন পেটাচ্ছেন সেখানে যুবককে, তরুণীকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে মারধর করা হচ্ছে, কিন্তু সবাই নীরব দর্শকের ভূমিকা সবাই পালন করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই বর্বরতার ছবি বারংবার? দেখো, চোপড়া এলাকা বারংবারই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এবং চোপড়া এলাকায় কেউ মুখ খুলতে গেলে পরে সেখানকার যে জাতপুরে যে নেতারা রয়েছে তাদের কিন্তু প্রেশার পড়ে সেই পাবলিকের উপরে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু চোপড়া এলাকার বিস্তীর্ণ এলাকা, ধরো চোপড়ার এবং লক্ষ্মীপুর যেরকম এই গ্রামটি রয়েছে, সেখান থেকে যেটা উঠে আসছে যে কেউ মুখ খুলছেন না, ভয়ে কেউ কিন্তু মুখ খুলছে না। যদি মুখ খোলে তারপরে কিন্তু হয় যাকে অ্যারেস্ট করবে সে কিন্তু ছাড়া পাওয়ার পরে এবং পরবর্তীতে কিন্তু তার বিরুদ্ধেও কোনো অ্যাকশন হতে পারে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু একদম নীরব চুপ করে দিয়েছে গোটা গ্রামবাসীকে। কোনো গ্রামবাসী একটা মুখ খুলতে পারছে না, ভয়ে রয়েছে। এবং যাকে মারধর করেছে তিনিও কিন্তু এখন বাড়িতে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেও মুখ খুলছে না। যদিও এখন পুলিশ প্রশাসন ওই এলাকায় ঢুকে মহিলাদেরকে বের করে সেফ জায়গাতে যদি নিয়ে যেতে পারে তাহলে হয়তো মহিলাটি এবং পুরুষটি মুখ খুলতে পারে বলে জানা যাচ্ছে। এবং এখন একটাই দেখার বিষয় যে এখানে রাজনীতির দরজা লেগে গেছে। মোহাম্মদ সেলিম টুইট করেছেন এবং বিজেপির তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে বক্তব্য এসেছে এবং বিজেপিও কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে এই ঘটনার। যেমনটা জানা যাচ্ছে যে এই যে জেসিবি ওরফে তাজিমুল ইসলাম, তিনি কিন্তু সেখানকার দাপুটের নেতা এবং যেরকম ছবিটা তার উঠে আসছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ কিন্তু একদম নীরব চুপচাপ রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তাকেও, এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তাকে অ্যারেস্টও করেনি এবং এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরু করেনি। তো এত ভিডিও ভাইরাল হওয়ার পরেও পুলিশের কাছে ভিডিও রয়েছে, তারপরেও কেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন সেই এলাকাতে ঢুকে তদন্ত করছে না, সেটাই কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। গৌরব, অর্থাৎ একেবারে বিক্রম, একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে আবার আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। চোপড়ার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় এলাকায়, যে ছবি দেখছেন চোপড়া এলাকায় মোহাম্মদ সেলিম টুইট করেছেন, সিপিএম নেতা। এই টুইট করে জানিয়েছে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। যে ছবি ঘিরে এই ভিডিওতে কিন্তু একেবারে দেখা যাচ্ছে তরুণীকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে এবং মারধর করা হচ্ছে, এমনই বর্বরতার ছবি দেখা গেল আমাদের ক্যামেরায়। দেখাচ্ছি বর্বরতার ছবি এবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে।
বারংবার ছবি দেখি যে গতদিনও আমরা ছবি দেখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে মহিলাকে মারধর সন্দেহ বসে, কিন্তু বারংবার এত রকম সচেতনতা, এত রকম শিবির করা হচ্ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যে কোনো রকম নিজের হাতে আইন তুলে নেবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই বর্বরতার চিত্র? প্রশ্ন থাকবে আমাদের। যে ছবি দেখাচ্ছি, তরুণ তরুণীকে রাস্তায় ফেলে লাঠি পেটা, এমনই বর্বরতা নৃশংসতা ছবি। কিন্তু সালিশি সভা বসেছিল, সেই সালিশি সভায় সেখান থেকে নাকি সূত্রপাত এই ঘটনার। কিন্তু এখন মূলত প্রশ্ন থাকছে, রাজ্যে কি আদালত নেই, আইন নেই, পুলিশ নেই? কেন বসবে সালিশি সভা? আর যাকে ঘিরে কেন বারংবার উত্তপ্ত হবে রাজ্য জুড়ে এইরকম পরিস্থিতির প্রেক্ষাপটে? এই প্রশ্ন কিন্তু থাকছে একেবারে। যে ছবি দেখাচ্ছি, ভাইরাল ভিডিও সত্যতা যদিও যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, তবু যে ছবি দেখাচ্ছি, এই ভাইরাল ভিডিওগুলি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মহলে একেবারে বলা যেতে পারে। আর মোহাম্মদ সেলিম, যিনি না টুইট করেছেন, তিনিও প্রকাশ্যে টুইট করে কিন্তু লিখেছেন এমনই, এই বর্বরতার ছবি নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন। পাশাপাশি এই ছবি ঘিরে কিন্তু তিনিও মূলত এক প্রকার নিজের তীব্র বক্তব্য কিন্তু পেশ করেছেন এবং তিনি জানিয়েছেন এটা একেবারে বর্বরতার ছবি।